বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিবিটি লিঙ্ক নিয়ে। তো সবার প্রথমে জেনে নেই ডিবিটি লিঙ্ক কী। ডিবিটি এর ফুল ফর্ম ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। ডিবিটি লিঙ্ক দিয়ে মূলত কিছু সরকারি স্কিমের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়। যেমন ধরুন স্কলারশিপ, গ্যাসের সাবসিডি, এখন নাকি শোনা যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারও এই ডিবিটি লিঙ্কের মাধ্যমেই ঢুকবে। তাহলে এবার বেশি দেরি না করে প্রথমে আলোচনা করব কিভাবে এই ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করবেন, অর্থাৎ আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে সেটি সবার প্রথমে আমরা আলোচনা করব, নাকি আপনার কোনো ব্যাংকের সাথেই ডিবিটি লিঙ্কটি করা নেই সেটি সবার প্রথমে আমরা আলোচনা করব। তো এর জন্য আপনাকে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে আসার পর কাস্টমার অপশনে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে ভারত আধার সিডিং এনেবল, এই অপশানটিতে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখবেন লেখা আছে আধার ম্যাপের স্ট্যাটাস। আপনি যেহেতু কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্কটি করা আছে সেটি সবার প্রথমে চেক করবেন, তাই এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার আধার নাম্বারটি এই অপশানটিতে বসাবেন। বসানোর পর এই ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি ঠিকভাবে ফিল করবেন। ফিল করার পর চেক স্ট্যাটাস অপশনে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক যে মোবাইল নাম্বারটি আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক নেমের ঘরে, এই ব্যাংক নেমের ঘরে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আছে নাকি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আছে। আমার যেহেতু কানাড়া ব্যাঙ্ক আছে সেক্ষেত্রে কিন্তু আমার ডিবিটি লিঙ্ক ঠিকঠাক করা আছে, ঠিক আছে। তো আপনারও যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার জন্য এই পর্যন্তই। আর যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান, অর্থাৎ কানাড়া ব্যাঙ্ক আছে, আমি যদি এসবিআই করতে চাই, তাহলে পরবর্তী ভিডিও আপনার জন্য। ধন্যবাদ।